পাকে না কিসের জন্য? আসমান ভাই এটা পাক পেনে পড়ে। আপনার কথা শুনে তো আমার খুব হাসি লাগতেছে। রাগ হচ্ছে না, আমার রাগ হওয়া উচিত, কিন্তু কেন যে হাসি লাগতেছে আমি বুঝতেছি না। কারণ আমি চিন্তা করতেছি আপনি কত বোকা, কত সরল সহজ চিন্তা করেন। আপনার লজিক দিয়ে আমি একটা কথা কই। আচ্ছা আপনি কি জানেন প্রতি মাসে আমার অন্য খরচের কথা বাদ দিলাম, মেকআপের পিছনে কত টাকা খরচ হয়? আমার মেকআপের পিছনে প্রতি মাসে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আপনার বছরের পুরো সংসার চলে যাবে। আপনি বরং আরো কিছু টাকা বাঁচাতে পারবেন। এই তো শাবানা, তোকে মেলা ধন্যবাদ। যে রাগে দুঃখে কষ্টের ঠেলায় মুখ দিয়ে সত্য কথা বাইর হয়ে আসছে। কোনটা সত্য কথা বাইরে আসলো? ওই যে মেকআপের কথা বললা, ওই মেকআপের কারণে তো তোমাকে সুন্দর লাগে। আসলে নরমালি তো তুমি এত সুন্দর না। মেকআপ না দিলে পরে কোনো ছাওয়ালও তো তোমার পিছনে তাকাইতো না। সব কৃতিত্ব হচ্ছে মেকআপের। আচ্ছা তাই মনে তাই তো আপনার মনে হয় যে মেকআপ না দিলে কোনো ছেলে আমার দিকে ফিরেও তাকাবে না? অবশ্যই আফসোস, ওই মেকআপটা তার প্রাপ্য সম্মানটা পাইলো না। আচ্ছা তাহলে মেকআপ আইনে আপনি কিনে বাড়িতে ওই মেকআপরে বসে বসে সারাদিন ধরে পুজো করে সম্মান দেন। আপনার সন্দেহ আছে যে আমার পিছনে ছেলেরা ঘুরতো না আমার মুখে যদি আমি মেকআপ না দিতাম? এই আপনার কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, প্রতিদিন কত ছেলে আমার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে কলেজে যাওয়ার পথে। হ্যাঁ, আপনি এক এক করে গুনিও শেষ করতে পারবেন না, আপনার দম ফুরে যাবে। কেউ তো গিফট নিয়ে দাঁড়ায় থাকে, কেউ তো ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কালকে চলেন আমার সাথে কলেজ যাওয়ার পথে, দেখবেন এই সাবানার জন্য কত ছেলে দিওয়ানা হয়ে ঘুরতেছে। ওরে শাবানা, এটা তো তোমার নিজের কোনো ক্রেডিট না, এটা জগতের নিয়ম। সস্তা জিনিসের কাস্টমার বেশি। আমি আপনার সাথে হাসি হাসি কথা বলতেছি, তার মানে কিন্তু এই না আপনি যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করতে পারেন। আপনি আমাকে সস্তা মেয়ে বললেন কিসের জন্য? আমার কোন দিক থেকে সস্তা মনে হয়েছে আপনার? আমার একটু খুলে বলেন তো। আরে যুক্তিতে না পেরে ফাঁস করতেছো কিসের জন্য? আমি তো সত্যি কথাই করছি। নালি পরে তুমি যাও, দেখবে যে ইমিটেশন স্বর্ণের দোকান আছে না, সেখানে মেলা কাস্টমারের ভিড়। কিন্তু যেগুলি রিয়েল গোল্ড হীরার দোকান, সেইখানে কি এত লোক যাও না, এত কাস্টমার যায়? টাকা লাগি, টাকা পাবে কোনি? আপনি রিয়েল গোল্ড? তাই তো, তাই তো, রিয়েল গোল্ড? তাই তো। ওমা গো মা, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমি ইমিটেশন আর আপনি পিওর গোল্ড? অবশ্যই। আচ্ছা আসমান ভাই, আপনাদের বাড়ি ড্রেসিং টেবিল আছে? ও ড্রেসিং টেবিল মানে কি সেটা তো আপনার বোঝারও কথা না। ওই যে একটা বড় আয়না একটা কাঠের সুন্দর ফ্রেমের মধ্যে ফিট করা থাকে, অবশ্যই এগুলো বড় লোকের কাজ কারবার, এসব ফকির মিসকিনদের বাড়ি এসব থাকে না। আপনার বাড়ি ড্রেসিং টেবিল থাকারও কথা না। আপনি এক কাজ করেন, আপনি বাজারে যে কোনো একটা সেলুনের দোকানে ঢুকবেন, ওইখানে ঢুকে আয়নায় নিজের চেহারাটা একটু দেখবেন, তাহলে মনে হয় আপনার নিজের সম্পর্কে আপনার একটু ভালো ধারণা হবে। কালো ছেলের নাম পদ্মলোচন, শুনেছেন? যেই না চেহারা নাম রাখিছে পিয়ারা। সুন্দর করে বললাম কারণ সেটা হচ্ছে আপনার সান্ত্বনা পুরস্কার। শোনো শাবানা, আল্লাহ আমার জিরাম করে বানাতে তাতেই আমি খুশি। আমাকে তো নিজেকে মাঝে মধ্যে ব্ল্যাক ডায়মন্ড মনে হয় যে আমি কালো হীরা। কালো হীরা? কালো হিরে নাকি খালি কাঁচের টুকরো? যখন স্যাট স্যাট করে কাটবেন তখন বুঝতে পারবেন। হীরা আমার কাজ কাটা হীরা, নেই তুলনা যার, জুড়ি মেলা ভার।